যখন আমরা আল্লাহকে ভুলে নিজের নফসের আদেশ মানি, যখন আল্লাহর আদেশ অমান্য করে নিজের নফসের আদেশকে মহামূল্যবান মনে করি, তখন আল্লাহ তাআলা মায়া ভরে আমাদের সবাইকে ডাকতেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে মানুষ, কিসে তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকা দিল? যখন আমরা সালাত আদায় না করি, যখন সালাত কাজা করে নিজের নফসের আদেশ অমান্য করি, যখন সালাত না আদায় করি বন্ধুদের সাথে নাইট ক্লাব পার্টিতে যাই, তখন আল্লাহ বলে, কিসে তোমাকে তোমার রব সম্পর্কে ধোঁকা দিল? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। আমি তো তোমাকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করেছি। আমি তো তোমাকে আশরাফুল মাখলুকাত হিসেবে বানিয়েছি। আমি তো তোমাকে ঈমানের মতো সম্পদ দান করেছি। আমি তো তোমাকে শেষ নবীর উম্মত হিসেবে বানিয়েছি, যে নবীর উম্মত হওয়ার জন্য সমস্ত নবীগণ আকাঙ্ক্ষা করেছিল, আর তুমি সেটা না চাইতে পেয়ে গেছো। তারপরে তোমাকে মায়ের পেটে জন্মের আগে থেকেই খাবার দিচ্ছি, জন্মের পরেও তোমাকে লালন পালন করছি, রিজিকের দায়িত্ব নিয়েছি, প্রতিনিয়ত রিজিক দিচ্ছি। তুমি আমাদের সামনা করলেও তোমাকে রিজিক বন্ধ করছি না। তারপরেও তুমি কেন আমাকে ছেড়ে চলে গেলে? তুমি কি সেই কথা ভুলে গেছো যখন আমি সমস্ত রূহকে জিজ্ঞাসা করেছিলাম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? আর তোমরা সকলে সেদিন বলেছিলে, বালা, অবশ্যই আপনি আমাদের রব। তবে তুমি কেন সে কথা ভুলে গেলে? কেন তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ? ফাইনা তাযহাবুন, তোমরা কোথায় বেড়াচ্ছ? ইন হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। এই কোরআন ছেড়ে, এই সত্য পথ ছেড়ে তোমরা কোন দিকে পালাচ্ছ? তুমি কি সেই পথে যাচ্ছ যে পথের শেষে শুধু দুঃখ, কষ্ট, হতাশা আর ক্লান্তি? লা তাখনাকু বিরাহমাতিল্লাহ, আমার রহমতে নিরাশ হয় না। এখনো সময় আছে, তওবা করে ফিরে এসো। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে ধাবিত হও। ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়াহ, ফিরে এসো আমার দিকে সন্তুষ্ট চিত্তে ও সন্তোষভাজন হয়ে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আমার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও এবং আমার জান্নাতে প্রবেশ করো।